This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. इतने सारे भारतीय हमें परिवार का एक सदस्य मानते हैं, इतने सारे लोग मुझे बेटा मानते हैं, इतने सारे लोग मुझे एक भाई मानते हैं। मेनली उन सारों को सॉरी। দীর্ঘ বিতর্ক ঝড়ঝাপটার পর আবারও কামব্যাক করলেন রণবীর ইলাহাবাদিয়া। ফিরে এসে ক্ষমা প্রার্থনাও করলেন তিনি। একই সঙ্গে তার বার্তা অনুরাগীদের মেসেজই তাকে ফিরে আসার জন্য নতুন করে উদ্বুদ্ধ করেছে। আর ঠিক কি বললেন রণবীর? বাবা মা যৌন সম্পর্ক নিয়ে রণবীরের যে বিতর্কিত মন্তব্য, আর সেই বিতর্কিত মন্তব্যে ক্ষোভের আগুনে জ্বলে উঠেছিলেন নেটিজেনরা। আবারও কি রণবীরকে গ্রহণ করবেন বা গ্রহণ করে নিচ্ছেন তার অনুরাগীরা? বিস্তারিত জানতে চান তো নজর রাখুন আটলাস নিউজ ডিজিটাল। বাবা মার মধ্যে যৌন সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কে ঝড় ওঠে। রণবীর ইলাহাবাদিয়া ইউটিউবে 1,05,00,000 সাবস্ক্রাইবার ছিল। ধীরে ধীরে সেই সাবস্ক্রাইবারও তার কমতে শুরু করে। নেটিজেনদের মনে ক্ষোভ জমতে থাকে রণবীর সম্পর্কে। রাজনৈতিক নেতা কর্মীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল রণবীর ইলাহাবাদিয়াকে। গত 2 মাস ধরে আমরা দেখলাম ব্যাপক ঝড় ঝাপটা সহ্য করেছেন রণবীর। আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছিল তাকে। উপার্জনের রাস্তাও কার্যত তার বন্ধ হয়েছে। এক ধাক্কায় ইউটিউবে বেশ খানিকটা কমেছে তার সাবস্ক্রাইবারের সংখ্যা। সোশ্যাল মিডিয়াতে উঠেছে তাকে বয়কটের ডাক। প্রায় 2 মাস ব্যাপক টানাপোড়েনের পর অবশেষে ইউটিউবে ফিরলেন রণবীর ইলাহাবাদিয়া। আর সেই ভিডিওতে নেটিজেনদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। হাত জোড় করে রণবীর বলেন, অনুরাগীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তা আমাকে এবং আমার পরিবারকে কঠিন সময়ে অনেকটাই সাহায্য করেছে। অনেক হুমকি বার্তাও এসেছে ঠিকই, সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো হয়েছে, সংবাদ মাধ্যমেও নানা ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমার সম্পর্কে, কিন্তু এরপরও অনেকে আমার পাশে দাঁড়িয়েছেন। রণবীর আরও বলেন, জীবনের কঠিন সময় মানুষ বুঝতে পারে শুধুমাত্র সাফল্যটাই জীবনের অঙ্গ নয়, ব্যর্থতাটাও ভীষণভাবে জীবনে থাকা জরুরি। অনেকেই আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, অনেকে আমাকে ভাই মনে করেন। সবার কাছে আমি ক্ষমা চাইছি। আগামী 20-30 বছর আরো যতদিন আমি কন্টেন্ট বানাবো, দায়িত্ববান হয়ে সেই কাজ করব। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। যদি সম্ভব হয় আবারও নিজেদের মনে আমাকে জায়গা দেবে। ইনস্টাগ্রামেও নিজের টিম এবং পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন রণবীর ইলাহাবাদিয়া। ইনস্টাগ্রামে রণবীর লিখেছেন, এক নতুন অধ্যায় শুরু হলো, আমার আবার পুনর্জন্ম হলো। এবার এক নজরে দেখে নেওয়া যাক রণবীরের কোন মন্তব্যে বিতর্কের সূত্রপাত হয়েছিল। আরও একবার আপনাদের মনে করাই, ইউটিউবের রিয়ালিটি শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে অতিথি হিসেবে গিয়েছিলেন রণবীর ইলাহাবাদিয়া। সেখানে তিনি বলেন, আপনাকে যদি দুটো অপশনের মধ্যে কোনো একটি বাঁচতে বলা হয়, আপনি কি আপনার বাবা মাকে আজীবন সহবাস করতে দেখবেন, নাকি আপনি তাতে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করবেন? রণবীরের এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে ঝড় ওঠে একেবারে সমাজ মাধ্যমে। রণবীরের এই প্রশ্ন শুনে উপস্থিত বিচারক প্রতিযোগীরাও হতবাক হয়ে গিয়েছিলেন। রায়না মন্তব্য করেন, এই প্রশ্নগুলো আসলে রণবীরের বাতিল হওয়া পডকাস্টের প্রশ্ন। শোয়ের এই অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই সমালোচনা শুরু হয়। এটিকে অশ্লীল ও কুরুচিকর বলে আখ্যা দেন নেটিজেনদের একাংশ। রণবীরের বিরুদ্ধে একাধিক এফআইআরও দায়ের করা হয় বিভিন্ন থানায়। তবে সেই সমস্ত ঝড় ঝাপটার সামনে আবারও ইউটিউবে ফিরলেন রণবীর ইলাহাবাদিয়া। সব মিলিয়ে রণবীরের সেকেন্ড ইনিংস তো শুরু হলো, কিন্তু মানুষ তাকে কি আর আগের মতো ভালোবাসবেন? আবার তাকে আগের মতো ভালোবাসা দেন কিনা, এখন সেটাই দেখার। আর আপনি এমনই অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন আটলাস নিউজ ডিজিটাল।